হ্যালো বন্ধুরা, তো নাম্বার ক্যালকুলেশনে একটা জিনিস বলতে তোমাদেরকে ভুলে গিয়েছি। আগের ভিডিওতে আমি কিভাবে নাম্বার একাডেমিক স্কোর ক্যালকুলেশন করতে হয় সেটা বলে দিয়েছি, তোমরা দেখে নেবে আগের ভিডিওতে। এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, উচ্চ মাধ্যমিকে তুমি যদি কোনো সাবজেক্টে ফেলও করো সেই নাম্বারটাও অ্যাড করতে হবে। ওকে, অর্থাৎ এডিশনাল নাম্বারটাকে অ্যাড করতে হবে বলে দিয়েছি। নোটিশটা ভালো করে পড়ে নেবে। মনে করো তোমার একটা ফোর্থ সাবজেক্ট ছিল বা অ্যাডিশনাল একটা সাবজেক্ট ছিল, সেটাতে তুমি কম নাম্বার পেয়েছো, তাহলে তোমার মেন সাবজেক্ট ছিল 5টা, অ্যাডিশনাল একটা, টোটাল 6টা সাবজেক্ট। তাহলে তুমি 600-র মধ্যে 540 যদি পাও, তাহলে 540কে 6 দিয়ে ভাগ করে যেটা বের হবে সেটা তোমার উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ। ওকে, এইভাবেই বের করতে হবে। আর আগের ভিডিওতে বলে দিয়েছি কিভাবে বের করতে হয় একাডেমিক স্কোর। আর যখন ফর্ম ফিল আপ করবে সেখানেও তোমাদেরকে, কারো যদি 7টা সাবজেক্ট থাকে তাহলে 700-র মধ্যে যত পেয়েছে সেই নাম্বারটা দিতে হবে, আর 700 টোটাল নাম্বার 700 দিতে হবে। কারো যদি উচ্চ মাধ্যমিকে 9টা সাবজেক্ট থাকে তাহলে 9টা সাবজেক্টই দিতে হবে। 9টা সাবজেক্টের টোটাল নম্বর, 900-র মধ্যে টোটাল কত পেয়েছিল, আর এদিকে টোটাল 900 কতর মধ্যে পরীক্ষা হয়েছিল। এইভাবেই ফর্ম ফিল আপের সময়ও দিতে হবে। আমরা যেভাবে দিয়েছিলাম আগের বছরে 2022-এ যে ফর্ম ফিল আপ হলো সেই সময় যেভাবে দিয়েছিলাম ঠিক সেরকমভাবে দিতে হবে। আর আগের নোটিশ আর এই নোটিশের সেম কথায় লেখা আছে যে অ্যাডিশনাল নম্বরটাকে অ্যাড করেই দিতে হবে। তোমার মার্কশিটে যতগুলো নম্বর থাকবে সেই নম্বরগুলোকে অ্যাড করে দিতে হবে। ওকে, এই জিনিসটা বাদ পড়ে গিয়েছিল, সেই জন্যই আবার দ্বিতীয়বার ভিডিওটা করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো।